আসসালামু আলাইকুম। উইলের ক্ষেত্রে যখন এক্সিকিউটরের কি দায়িত্ব সে বিষয়ে কথা বলছি। এটা ২ পর্বের ভিডিওর ২য় পর্ব। এক্সিকিউটরের দায়িত্ব। প্রথমটায় বলছিলাম ভ্যালুয়েশন প্রপারলি করতে হবে। আর ২ নম্বরে যেটা বলতে চাচ্ছি ডোন্ট ডিলে, হ্যাঁ? কিছু, কিছু ক্ষেত্রে ডিলে করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যেমন ignoring tasks for too long cost এটা beneficiary cost হবে hundreds of thousands of pounds tax-free allowance. আমি যদি পড়ি prospect of tackling mountain of paperwork from HMRC and probate office at the same time grieving in the loss of relative friend can be daunting. কিন্তু টাস্ক ফর টু লং মানে যদি ফেলাই দেন কাজগুলা, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। থাউজেন্ডস অফ পাউন্ডস ক্ষতিপূরণ দিতে হতে পারে। ইনহেরিটেন্স ট্যাক্স যেটা IHT on the estate is due within 6 months. এটা এস্টেটের উপরে 6 months from the end of the month of the death. Month of death এর মানে এন্ড থেকে 6 months হলো গিয়া আপনি হাইয়েস্ট দিবেন, এক্সকিউজ মি। After which HMRC charge interest rate 7.5% ইন্টারেস্ট রেট পরে চার্জ করে 6 মান্থসের পরে হলে পরে। ডিলিং উইথ দি এস্টেট ইজ মেসিভ প্রবলেম, এটা মেসিভ প্রবলেম। বাট ইফ ইউ সিট অন দি 4 years the interest can mount up very quickly. ইন্টারেস্ট বাড়তে পারে when এটা আরেকজন এক্সপার্টের কথা বলছি। when someone dies, clock to also start ticking on valuable tax-free allowance. tax-free allowanceের ক্ষেত্রেও সময় চলতে শুরু হয়ে যায়, সময়ের ক্লক। married couple or civil partners can inherit each other's allowance. ম্যারিড কাপল বা সিভিল পার্টনার্স ইনহেরিট করতে পারে একজনের অ্যালাউন্স অ্যান্ড পাস আপ টু 1 million ট্যাক্স ফ্রি মানে একজনে পাস করে টোটাল ট্যাক্স ফ্রি বিটুইন দেম, বাট দিস মাস্ট বি ক্লেম উইদিন 2 years অফ ডেথ অফ সেকেন্ড পার্টনার, এবং এটা ক্লেম করতে হবে সেকেন্ড পার্টনার মারা যাওয়ার 2 years মধ্যে। এখন আসি ব্যাংকের ক্ষেত্রে কি কাজ করতে হবে আপনার আপনি যখন এক্সিকিউটর হন। ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে ডেথ মানে ব্যাংকে জানাতে হবে আর কি। দি ডেথ ইজ এ পাবলিক রেকর্ড অ্যান্ড ফ্রড ইজ এ সিগনিফিকেন্ট প্রবলেম। ডেথটা এটা তো পাবলিক রেকর্ডেই থাকে, কিন্তু ফ্রডটা সিগনিফিকেন্ট প্রবলেম। সো নোটিফাইং ব্যাংক এবং ফিনান্সিয়াল ফার্ম ইজ ইম্পর্টেন্ট। এবং ব্যাংকে জানানো, এগুলি কিন্তু আমি এক্সপার্টের ওপিনিয়ন বলছি, আমার নিজের ওপিনিয়ন না, ওভারঅল 2টা ভিডিওতেই বলছি। নোটিফাইং ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফার্ম ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ। দিস শুড মিন দ্যাট ডিসিজ পারসন অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন। এটা হচ্ছে যখনই ব্যাংকে জানাবেন মারা গেছে, তখন ডিসিজ পারসনের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, ফ্রোজেন হয়ে যাবে। প্রোটেক্টিং ইট ফ্রম ফ্রড অ্যান্ড পুটিং ডাইরেক্ট ডেবিট, অপোজিং ডাইরেক্ট ডেবিট, এবং এটা ফ্রড থেকে আপনার মানে বাঁচা যাবে। যখনই আপনি জানাবেন মারা গেছেন ব্যাংকে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফার্মে, তখন ফ্রিজ হয়ে গেলে পরে কেউ নিতে পারবে না টাকা। ডাইরেক্ট ডেবিট যেগুলি আছে সেগুলি বন্ধ হয়ে যাবে। ফ্রিজিং অ্যাকাউন্ট উইল অলসো স্টপ পয়েন্টলেস ডাইরেক্ট ডেবিট ফ্রম লিভিং দি অ্যাকাউন্ট সাচ এস ফর ম্যাগাজিন সাবস্ক্রিপশন, ক্লাব মেম্বারশিপ, যেগুলি দরকার না এগুলি বন্ধ হয়ে যাবে। ম্যাগাজিন সাবস্ক্রিপশন, ক্লাব মেম্বারশিপ এগুলি বন্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে দিস ক্যান অ্যাড আপ টু থাউজেন্ডস অফ পাউন্ড ইফ লেফট আনচেকড ফর ইয়ার্স। এবং বছর পর বছর যদি ফেলে রাখা হয়, সময় লাগে, তাহলে এটা অনেকটা যদি ফ্রিজ করে দেওয়া হয়, তাহলে এটা অনেক টাকা বাঁচবে আর কি। সেভ দি এক্সিকিউটর দ্য হ্যাসেল অফ হ্যাভিং রাইট টু ইচ ক্লাব ও কোম্পানি রিকোয়েস্ট দি রিফান্ড। যদি এটা সাথে সাথে জানিয়ে দেওয়া হয় ব্যাংকে, তাহলে এই যে এক্সিকিউটরের সময় বাঁচবে, বারবার লেখা রিফান্ড করার জন্য। অনেক ক্ষেত্রে রিফান্ড হতে পাওয়া নাও যেতে পারে। এই বিষয়গুলো দেখার জন্য ব্যাংকে ইমিডিয়েটলি জানানো খুবই জরুরি। প্রথমটা বললাম ডিলে করা যাবে না। 2 নম্বর বললাম যে ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ফার্মে তাড়াতাড়ি জানাইতে হবে। সর্বশেষ যেটা হচ্ছে যে পয়েন্টটা 2য় পর্বে বলতে চাচ্ছি, হাইএসটি ইউজ ক্যাশ টু পে হাইএসটি। হাইএসটি টিপিক্যালি হ্যাজ টু বি পেইড বিফোর প্রবেট হ্যাজ বিন গ্রান্টেড। অনেক সময় প্রবেট গ্রান্ট করার পূর্বেই হাইএসটি পে করতে হয়। ইনহেরিটেন্স ট্যাক্স, বাট এনি প্রপার্টি held solely in the name of deceased cannot be sold without grant of probate. যদি বাট এনি প্রপার্টি, কোনো প্রপার্টি যদি থাকে solely in the name of ডিসিস্টের নামে যদি থাকে, ক্যানট বি সোল্ড উইদাউট গ্রান্ট অফ প্রবেট। এটা
একজনের নামে যদি থাকে তাহলে প্রপার্টি ছাড়া বিক্রি করা যায় না, হুইচ ক্যান কজ বিগ প্রবলেম, এবং এটা খুব বিগ প্রবলেম ক্রিয়েট করে ফর এক্সিকিউটর হু নিড টু প্রসিড এ হাউস সেল টু এবল টু পে HMRC। হ্যাঁ, সুতরাং যদি কোনো, আমি আবার পড়তেছি যে এনি প্রপার্টি হেল্ড solely in the name of deceased, যদি ডিসিজের নামে একক নামে থাকে, cannot be sold, বিক্রি করা যাবে না উইদাউট গ্রান্ট অফ প্রপার্টি ছাড়া, which can cause big problem, এটা বিগ প্রবলেম করতে পারে ফর এক্সিকিউটর হু নিড দি প্রসিস অফ হাউস সেল টু বি এবল টু পে, তার মানে পয়সা দরকার এই যে HMRCর পে মানে পে করার জন্য, সেল টু এবল টু পে HMRC if the deceased was cash poor and their assets are tied up in property, the executor will either need to find a loan to pay HMRC, যদি টাকা পয়সা না থাকে, ক্যাশ পোর থাকে, এক্সিকিউটর আইদার মানে যদি ক্যাশ টেস্ট না থাকে, তাহলে কি এক্সিকিউটরে কি করতে হয়, নিড টু ফাইন্ড এ লোন পাইতে হয়, মানে ম্যানেজ করতে হয় টু পে IST ওর এগ্রি ডিলেড পেমেন্ট প্ল্যান, অথবা ডিলেড পেমেন্ট প্ল্যান করতে হয় উইথ HMRC, বাট দিস উইল ইনকার ইন্টারেস্ট, কিন্তু ডিলে করলে তাদের ইন্টারেস্ট দিতে হয়। সুতরাং এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। এবং রুল অফ এক্সিকিউটর ইজ ভলান্টারি, ইট ইজ নট আনকমন ফর পিপল টু নমিনেট রিলেটিভ ফ্রেন্ডস অর এক্সিকিউটর অফ দেয়ার উইল উইদাউট আস্কিং দেম ফার্স্ট, অনেকেই তাদেরকে আর জিজ্ঞেস না করে এক্সিকিউটর নিয়োগ করে ফেলে, বাট দেয়ার ইজ নো অব্লিগেশন ফর ইউ টু অ্যাকসেপ্ট দি রেসপন্সিবিলিটি, কিন্তু এটা আপনার নো অব্লিগেশন নাই রেসপন্সিবিলিটিটা গ্রহণ করা। অ্যাডমিনিস্ট্রেটিং এন এস্টেট ক্যান টেক মোর দেন এ ইয়ার, এটা 1 বছরের চেয়ে বেশি সময় লাগে, অ্যান্ড ক্যান ইনভলভ এ লট অফ ওয়ার্ক অ্যান্ড স্ট্রেস, এবং অনেক ওয়ার্ক এবং স্ট্রেস মানে দরকার পড়ে। সো মেক শিওর দ্যাট ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট টেকিং দ্য রুল, মেক শিওর করবেন যে রুলটা আপনি নেবেন। ইফ ইউ নো দি অ্যাডভান্স ইউ আর লাইকলি টু ডু ইট, আপনি ভালো করে জানেন ইউ ক্যান ডু ইট। আস্ক ওয়েদার ইউ উইল ওর আদার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর কেপ্ট, যদি জানেন তা আগের থেকে উইল বা এগুলি ডকুমেন্টগুলো কোথায় রাখা আছে এইসব ব্যাপারে খোঁজখবর নিয়ে নেন আগে থেকেই। মোট কথা হচ্ছে আপনি যখন ওয়ান্স ইউ ইনভলভ ইন দি স্টেট ইউ ক্যানট ব্যাক আউট, হ্যাঁ, ইনভলভ হলে আর পিছনে যেতে পারবেন না। ইফ ইউ আর গোয়িং টু টার্ন ডাউন দি রুল ডু ইট স্ট্রেট ওয়ে, যদি আপনি এক্সিকিউটিভের দায়িত্ব পালন করতে না চান প্রথমেই বলে দেন আমি পারবো না, বিরাট দায়িত্ব, বিরাট রেসপন্সিবিলিটি, অনেক কাজ, সুতরাং এগুলো দেখে শুনে দায়িত্ব নেবেন। আজকে এ পর্যন্তই, সম্পূর্ণ বিষয়টি মানে আপনাদেরকে পড়ে শোনালাম শুধুমাত্র যাতে হেল্প হয়, হ্যাঁ, আপনাদের জন্য। এতে এক্সপার্ট ওপিনিয়ন, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, আমার অ্যাডভাইস শুনে কাজ করবেন না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, টাকা পয়সার বিষয়। লিগেল এক্সপার্টের বা উইল বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের ওপিনিয়ন নিয়ে আপনারা কাজ করবেন। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।